center, angle opposite to getter side is also getter, হ্যাঁ, angle opposite to getter side is also, এখন এই দুটো প্লাস করে দেব, এই দুটো প্লাস করে দিলে এটা হয়ে যাবে getter হবে এটা, আর এই দুটো এইটার সাথে এটা প্লাস করলে আমরা এটা পাবো। তাহলে ওকে, স্টেপ 3 অ্যাড করব, জাস্ট আমরা ওইখানে লিখব অ্যাডিং স্টেপ, adding steps 1 and 2, 1 and 2, চলো 1 and 2 আমরা অ্যাড করব। তাহলে 1 and 2 যদি আমরা অ্যাড করি তাহলে কি হয় দেখো, ওকে, তাহলে ওকে এটার সাথে এটা অ্যাড হয়ে গেল। তাহলে এখানে প্রথমে ছিল আমাদের অ্যাঙ্গেল, এটা অ্যাঙ্গেল ডি সি, হ্যাঁ, অ্যাঙ্গেল সি সিএডি, এর সাথে প্লাস হচ্ছে এটা অ্যাঙ্গেল বি এ সি, কারণ এখানে আমাদের ছিল অবশ্যই অ্যাঙ্গেল CAD is greater than ছিল অ্যাঙ্গেল ওকে DC এডি, তাহলে ACD ছিল এটা আমাদের, দেখো CAD এখানে ছিল, আমি মুছে ফেলেছি CAD, আর এটা সেটা, তাহলে এখন প্লাস করলে দেখো CAD এর সাথে প্লাস হচ্ছে কি BAC, আর ইকুয়াল ইজ গ্রেটার দেন, এখন এইদিকে প্লাস হচ্ছে কত, এই CAD অ্যাঙ্গেল CACD ACD এর সাথে প্লাস হয়ে যাচ্ছে অ্যাঙ্গেল ওকে ACB, দেখো ACB, এখন এই দুটো প্লাস হয়ে গেছে। এখন আমরা যদি অ্যাড করে ফেলে দিলাম, তাহলে এখন দেখো যে CAD, এই যে CAD এটা আর কি BAC, এই দুটো মিলে অ্যাঙ্গেল এটা হয়, তাহলে আর এই দুটো মিলে অ্যাঙ্গেল হলো, দেখো এই দুটো মিলে অ্যাঙ্গেল হলো DAB ইজ গ্রেটার দেন, এখন এই দুটো মিলে দেখো অ্যাঙ্গেল হচ্ছে কত, অ্যাঙ্গেল হচ্ছে BCD, এখন দেখো এই যে এইটুকু আর এইটুকু মিলে আমাদের অ্যাঙ্গেল হলো এটা BCD, ওকে, প্রুভ হয়ে গেছে না, হ্যান্স প্রুভড, হ্যান্স, হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, দেখো এটা প্রুভ হয়ে গেছে আমাদের, তার মানে এই দুটো মিলে আমার অ্যাঙ্গেল পেলাম এটা, আর এই দুটো মিলে আমরা লিখেছি, ওকে প্রুভড। এখন দেখো 9, এবার 10 যাও, ওকে 10 প্রথমে ফিগার ড্র করতে বলছে। 10 ABC কিন্তু একদম শেষে চলে গেছে বইয়ের, নতুন বইটাতে কি দিচ্ছে আমি দেখি নাই, কিন্তু আমার তো 1 বছরের পুরাতন বইটা চলতেছে, আমি নতুন বইটা নিতে পারি না, নতুন বইটা হলে আমি বুঝতে পারতাম। তারপর তোমরা একটু দেখো, তাহলে 10 যাও, 10 এ দেখো এতে বলছে যে ABC অ্যাঙ্গেল B ইজ গ্রেটার দ্যান অ্যাঙ্গেল C, ওকে, তাহলে প্রথমে এতে ফিগার ড্র করতে বলছে, তাহলে আমরা একটা ট্রায়াঙ্গেল এমন ভাবে ড্র করব যাতে বলা আছে কি অ্যাঙ্গেল B ইজ গ্রেটার দ্যান অ্যাঙ্গেল C, অর্থাৎ B অ্যাঙ্গেলটা বড় হবে, তাহলে অ্যাঙ্গেল B টা বড় করলাম আমরা, এই অ্যাঙ্গেল B টা একটু বড় করে দিলাম, এটা অ্যাঙ্গেল B, ঠিক আছে, অ্যাঙ্গেল B অর্থাৎ A আর এইটা অ্যাঙ্গেল C, ওকে, অ্যাঙ্গেল C ছোট বানাই ফেলবো, একটু দূরে দিয়ে দাও, তাহলে অ্যাঙ্গেল C ছোট হয়ে গেল, এই যে দেখো অ্যাঙ্গেল C মেজারমেন্টটা ছোট হয়ে যাবে C, তাহলে ওকে আমাদের বলছে অ্যাঙ্গেল B ইজ গ্রেটার দ্যান অ্যাঙ্গেল C, এই কথাটা শুধু বলেছে। তাহলে আমাদের এটা ড্র করলাম, ওকে, আর এবার মিড পয়েন্ট BC মিড পয়েন্ট বের করতে হয়, মিড পয়েন্ট বের করার নিয়ম হচ্ছে সেন্টারিং করতে হয়, এখান থেকে আমরা সেন্টারিং করব, এটাকে সেন্টারিং করে এভাবে আর ড্র করে এভাবে আর ড্র করব, এইভাবে তোমরা আর ড্র কিন্তু দেখাই দিও, আবার কম্পাস নিয়ে এখানে সেন্টার করে এই যে পারপেন্ডিকুলার বাইসেক্টর স্কেল দিয়ে দিলে D মাঝখানে হয়ে গেল। এখন যেহেতু ড্র করতে বলছে, তাহলে অবশ্যই তোমাদের সেভাবে সুন্দর করে ড্র করতে হবে, অর্থাৎ এটাকে বাইসেক্ট করতে হবে, এই পাশে বাইসেক্ট করতে হবে, আবার মোর দ্যান হাফ রেডিয়াস নিয়ে, আবার সিকে সেন্টারিং করে মোর দ্যান হাফ রেডিয়াস নিয়ে এরকম করে এভাবে নিতে হবে, আর আবার ওখানে যে ওই রেডিয়াস নিয়ে দিকে গেলাম জয়েন করতে এটা মিড পয়েন্ট হয়ে গেল, অর্থাৎ পারপেন্ডিকুলার বাইসেক্টর হয়, তাহলে এটা মিড পয়েন্ট হয়ে গেল। তাহলে ইন ফিগার তাহলে কে কে আছে দেখো, ইন ফিগার আমরা ফিগারে যে কি পেলাম, ওকে, অ্যাঙ্গেল BAC is greater than ABC, ABC is greater than angle ACB, and E is the midpoint of D is the midpoint of BC, ওকে, একটু লিখতে এইভাবে, তবে এই ড্রয়িংটা এটা দেখাই দেওয়া লাগবে, এমন ভাবে নিবে যাতে বড় দেখা যায়, তাহলে D is the midpoint of middle point of BC, ওকে। এবার B নাম্বারটা তোমরা কাজ করবে, B নাম্বারটা তোমাদের থিওরাম 3, তোমরা থিওরাম 3টা একটু দেখে নাও, অর্থাৎ B আছে কত, B আছে থিওরাম 3টা একটু দেখে নাও, তাহলে B আর আমি করাচ্ছি না, চলো আমরা C করাই, ঠিক আছে।
ওকে সি নাম্বার যখন করবে তখন দেখো যেটা মিড পয়েন্ট, হ্যাঁ তাহলে এটা কিন্তু মিডিয়ান, এটা সে মিডিয়ান। ওকে চলো এটা মিডিয়ান, ওকে এটা মিডিয়ান। এখন আসো, তাহলে এটা করতে হলে আমাদের আসলে এই চ্যাপ্টারের বাইরে যেতে হবে, কারণ এই চ্যাপ্টারের ভিতরে চিন্তা করে এটা করা যাবে না। চারটা থিওরাম ইউজ করে, ফর্মুলা ইউজ করে কোনোভাবে করা যাবে না। এটাকে কংগ্রুয়েন্ট ইউজ করে করতে হবে। কংগ্রুয়েন্ট যেটা আমাদের পরের চ্যাপ্টার, এটা পরের চ্যাপ্টার দেওয়া উচিত ছিল, কিন্তু এই চ্যাপ্টার তো দিয়েছে, তাহলে আমরা কংগ্রুয়েন্ট ইউজ করতে গেলে আমাদের এটাকে এক্সটেন্ড করতে হবে। এডি কে এক্সটেন্ড করব। কতটুকু এক্সটেন্ড করব? সাজ দ্যাট যতটুকু এডি ততটুকু। ওকে তাহলে ডি কতটুকু মেজারমেন্ট হয়েছে, এডি ইকুয়াল করে এক্সটেন্ড করেছি। এবার এটা জয়েন করে দাও, এবার এটা জয়েন করলাম। আমরা এক্সটেন্ড করেছি, ইকুয়াল করে এক্সটেন্ড করতে হবে, কম্পাস দিয়ে মেপে তারপর জয়েন করব। এবার এই দুটো ট্রায়াঙ্গেল আমরা কংগ্রুয়েন্ট গ্রুপ করব। কংগ্রুয়েন্ট যেহেতু তোমাদের টপিকস না, তারপর তোমাদের এটা শিখে নিতে হবে, আদারওয়াইজ অন্য কোনো মেথড এটা করা যাবে না। 10 সি দেখো, ওকে 10 সি। এখন আসো, ওকে আমরা চলে গেলাম, শুরু করলাম। তাহলে এখন আসো যে ওকে পার্টিকুলার এনসেশনে যাও। তাহলে ইন ট্রায়াঙ্গেল ABC, ওই গেটার দিয়ে কোনো কাজ হচ্ছে না। ইন ট্রায়াঙ্গেল ABC D is the midpoint of BC. Okay, midpoint of BC. We have to prove that. We have to prove that the midpoint. Okay, ঠিক আছে, we have to prove that. এখন দেখো যে AB plus AC is greater than 2AD। কোনোভাবে এই থিওরাম দিয়ে করা যাবে না, আমাদের এই থিওরামের উপরে উঠতে যেতে হবে। এখন কনস্ট্রাকশনে যাও। কনস্ট্রাকশন, হ্যাঁ কনস্ট্রাকশন যে দেখো যে আমাদের এক্সটেন্ড করতে হবে। we extend AD up to E such that D কতটুকু হবে, D equals to AD। এবার we join C, E, অর্থাৎ আমরা এখন এটাকে AD কে এক্সটেন্ড করব আপ টু E such that DE কার ইকুয়াল, AD ইকুয়াল। এবার এটা জয়েন করে দিলাম। এখন আসো প্রুফে যেতে হবে। প্রুফ, স্টেপ জাস্টিফিকেশনস, প্রুফ। ওকে প্রুফে যে আবার আগের মতন স্টেপ জাস্টিফিকেশন দিতে হবে। আমাদের প্রুফ এখানে ধরবে না, আমরা উপরে চলে গেলাম, মুছে দিলাম। ওকে তাহলে এখন চলো, AD আর D আমাদের ইকুয়াল ছিল, এটা মিড পয়েন্ট। এখন আমরা প্রুফে যাচ্ছি। স্টেপ জাস্টিফিকেশন, প্রুফ দেখো, স্টেপ জাস্টিফিকেশনস। আমাদের স্পেস এখন কমে গেছে অনেক। ওকে স্টেপস জাস্টিফিকেশনস, স্টেপস জাস্টিফিকেশন। আমরা এখন দেখাবো এই সাইডের সাথে এই সাইডটা ইকুয়াল, এই সাইডের সাথে এই সাইডটা ইকুয়াল। তাহলে আমাদের কংগ্রুয়েন্ট লাগবে। ওকে এখন কংগ্রুয়েন্ট কিভাবে লাগবে দেখো। স্টেপ 1 এখন আমরা যাব, তাহলে কংগ্রুয়েন্ট প্রুফ করতে যাচ্ছি। তাহলে ইন ট্রায়াঙ্গেল দেখো, ইন ট্রায়াঙ্গেল ADB, in triangle ADB আর এই ট্রায়াঙ্গেল নাও, and triangle ADB নিলাম। দেখো ADB আর ট্রায়াঙ্গেল নাও CDE। হ্যাঁ এখন এই দুটো ট্রায়াঙ্গেল আছে ADB আর কি CDE। ওকে এটা কংগ্রুয়েন্ট প্রুফ করব। আমরা কিভাবে প্রুফ করব দেখো, আমরা দুটো সাইড বলবো, এই সাইডের সাথে এই সাইড ইকুয়াল, কারণ এটা মিড পয়েন্ট কি। ওকে BD equals to CD, কেন মিড পয়েন্ট। তাহলে since D is the midpoint of BC, okay, D is the midpoint of BC, the student, D is the কার midpoint, BC midpoint। ওকে এরপরে তাহলে আবার চলো, এবার এটার সাথে ইকুয়াল করব। কার সাথে, AD এর সাথে কে ইকুয়াল, AD এর সাথে D ইকুয়াল, DE। কেন ইকুয়াল, বাই কনস্ট্রাকশন। ওকে অ্যাকর্ডিং টু কনস্ট্রাকশন, আমরা কনস্ট্রাকশন অনুযায়ী আমরা এটা পেয়েছি দেখো, কারণ এটা কনস্ট্রাক্ট করা হয়েছিল।
এবার দেখো এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেল ইকুয়াল, কেন? ভার্টিক্যাল অপোজিট অ্যাঙ্গেল। ওকে, তাহলে ওকে ইনক্লুডেড অ্যাঙ্গেল, ইনক্লুড কথা লিখবা, কারণ এই দুটো সাইড মিলে কিন্তু অ্যাঙ্গেল আছে। ইনক্লুডেড অ্যাঙ্গেল, এই দুটো সাইড দেখো, এটা মিলে এই অ্যাঙ্গেলটা কিন্তু এডি আর বিডি, দেখো এডি আর বিডি মিলে এই অ্যাঙ্গেলটা, তাহলে এই জন্য ইনক্লুড কথাটা লিখতে হবে এখানে। তাহলে অ্যাঙ্গেল এ ডিবি ইকুয়ালস টু ইনক্লুডেড অ্যাঙ্গেল। আবার ইনক্লুড কেন লিখবো? দেখো যে এই সিডি, এই যে সিডি আর ডি, এই সিডি আর ডি মিলে কিন্তু অ্যাঙ্গেল হয়েছে, দেখো সিডি আর ডি মিলে এই অ্যাঙ্গেলটা। তাহলে ওকে ইনক্লুডেড অ্যাঙ্গেল সিডিই, সিডি, ওকে ইনক্লুডেড অ্যাঙ্গেল। এখন আমরা এখানে একটু খেয়াল করো, আমরা এটা কি অ্যাঙ্গেল? ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, হ্যাঁ ভার্টিক্যালি অপোজিট angles are কি ইকুয়াল, কি জানো তো এটা? ভার্টিক্যাল অপোজিট অ্যাঙ্গেলস আর ইকুয়াল। তাহলে দেখো দুটো ট্রায়াঙ্গেল কিন্তু এখন কংগ্রুয়েন্ট হয়ে গেছে। তাহলে সো আমরা বলতে পারবো ট্রায়াঙ্গেল ADB কংগ্রুয়েন্ট, এটা কংগ্রুয়েন্ট সাইন। ট্রায়াঙ্গেল CDE দেখো কংগ্রুয়েন্ট। ট্রায়াঙ্গেল ADB আর কত? এটা CDE কংগ্রুয়েন্ট। এখন কোন থিওরাম? দেখো এটা এই থিওরামের একটা নাম আছে, যেটা সাইড আর অ্যাঙ্গেল নিয়েছে। তাহলে এই থিওরাম আছে সাইড অ্যাঙ্গেল সাইড থিওরাম, সাইড অ্যাঙ্গেল সাইড থিওরাম। দেখো SAS থিওরাম, সাইড অ্যাঙ্গেল সাইড, দেখো সাইড নিয়েছে আর ভিতরে একটা অ্যাঙ্গেল নিয়েছে, সাইড নিয়েছে একটা অ্যাঙ্গেল নিয়েছে, তাহলে কংগ্রুয়েন্ট হয়ে গেছে। কংগ্রুয়েন্ট হওয়া মানে কি? একটা ট্রায়াঙ্গেলের সাথে আর একটা ট্রায়াঙ্গেল কয়েন সাইড হয়ে যাবে, একদম ইকুয়াল হয়ে যাবে। একটা ট্রায়াঙ্গেলের সাথে আর একটা ট্রায়াঙ্গেল কি হয়ে যাবে? কয়েন সাইড হয়ে যাবে। তাহলে ওকে, তাহলে আমরা বলতে পারবো তাহলে সো তাহলে আমরা কি পেলাম? এটার সাথে ইকুয়াল পাবো। তাহলে সো AB ইকুয়ালস টু CE, ওকে এটা গেল। এরপর আসো স্টেপ 2 তে আসো। স্টেপ 2 তে এবার থিওরাম 4 টা ইউজ করব। ওকে, sum of two sides of a triangle is greater than its third side. Sum of two sides of a triangle is greater than its third side. Sum of two in triangle to in triangle ACE. দেখো কোন ট্রায়াঙ্গেল? ACE। এই ট্রায়াঙ্গেলের ভিতরে sum of two sides is greater than its third side. Sum of two sides is greater than its third side, এটা ইউজ করব। Sum of two sides is greater than its third side. That means আমরা এখন লিখব AC plus CE is greater than AB. দেখছো আমরা ট্রায়াঙ্গেল কোনটা নিয়েছি? ট্রায়াঙ্গেল ACE এই ট্রায়াঙ্গেলটা নিয়েছি ACE। তাহলে sum of two sides is greater than its third side। তাহলে এখন আমরা এটা লিখব sum of two sides of a triangle. Triangle is greater than its third side. Third theorem 4 দেখো sum of two sides of a triangle is greater than its third side. তাহলে এখন দেখো যে এটা প্লাস এটা is greater than এটা। ওকে, ট্রায়াঙ্গেল নিয়েছি দেখো ACE, এই ট্রায়াঙ্গেলটা নিয়েছি। তাহলে এখন দেখো বুঝতে পারছো এই ট্রায়াঙ্গেল একটু বাদ দিয়েছি, মনে করি এই ট্রায়াঙ্গেলটা নিয়েছি আমরা। ওকে, তাহলে এখন আসো, তাহলে আমরা এটার পরিবর্তে এটা বসাই দেবো এদিকে। তাহলে আসো AC plus AB is greater than, এইটা আবার দুইটা হয়ে গেছে, কি হয়েছে? AD plus DE, DE মানে কত? DE কিন্তু এটা। তাহলে এটা বসাই দিলাম, এটা এখান থেকে আমরা কি লিখবো? ফ্রম কোথা থেকে বসাইছি? এটা লিখবো ফ্রম স্টেপ 1। হ্যাঁ, এসিটা দিলাম কোথা থেকে? ফ্রম স্টেপ 1 এর রেজাল্ট এটা, ফ্রম স্টেপ 1। দেখো স্টেপ 1 থেকে আমরা এটা বসাইছি। এখন এইটাকে আমরা কি করব? দেখো তো যে অর এখানে আসো যে AB plus AC। এখন AD, এটাও AD, D মানে AD, তাহলে এটা এক্সটেন্ড করা হয়েছিল AD আর D মানে কত? AD। সাইড নোট লিখে দাও সিন্স DE equals to AD, DE equals to AD। তাহলে এই যে D এর জায়গায় AD বসাই দিলাম, তাহলে হয়ে গেছে। দেখো প্রুফটা হয়ে গেছে আমাদের। এটা এইভাবে করা ছাড়া পথ নাই, কারণ হচ্ছে কংগ্রুয়েন্টটা তোমাদের যেহেতু টপিকস না, তারপরেও তোমরা এটা টপিকস একটু মনে করতে হবে, তাছাড়া কোনোভাবে এটা ইম্পসিবল অন্য কোনোভাবে প্রুফ করা।
এটা ম্যাথমেটিক্যালি একদম রাইট হয় না, ও প্রুফ হয় অনেক সময় করে দেয়, অনেকেই করবে, কিন্তু ওটা রাইট হবে না। দেখো এইভাবেই তোমাকে করতে হবে, তাহলে 2AD ওকে, হ্যান্স প্রুফ। অর্থাৎ আমাদের ওই থিওরাম 4টা একটু কাজে লেগেছে এখানে, কিন্তু কংগ্রুয়েন্ট আমাদের টপিক ছিল না। যেহেতু কংগ্রুয়েন্ট আমাদের টপিক ছিল না, তারপর একটু মনে রাখো কংগ্রুয়েন্ট এটা যে দুইটা সাইড ইনক্লুডেড অ্যাঙ্গেল যদি হয় ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট হয়ে যাবে। কংগ্রুয়েন্ট হয়ে যাওয়া মানে তাহলে বাকি সাইডটা ইনক্লুড হবে, এটার সাথে এটা ইনক্লুড হয়ে গেছে। ওকে, বাই সাইড। হ্যাঁ ওকে, তাহলে এত কষ্ট এত প্রুফ। ওকে, এরপর আসো, এরপর চলো পরেরটাতে যাই। পরেরটা দ্যাট মিন্স 11 যাও। 11 দেখো কি বলছে। ওকে 11 ডিয়ার স্টুডেন্ট 11 দেখো কি বলতেছে। ওকে 11 আমরা 11 যাই। তাহলে 11 দেখো কি বলতেছে। এখন বলছে যে ট্রায়াঙ্গেল এত ইকুয়াল D is any point on AC. ওকে, AB is greater than AD. D is any point of AC. AC পরে any point. ওকে, ইন ট্রায়াঙ্গেল দেখো একটা ট্রায়াঙ্গেল আমরা নিলাম এটা। ওকে, ট্রায়াঙ্গেল দুইটা সাইড ইকুয়াল বলা হয়েছে। ওকে, AB C এর সাইড আছে ইকুয়াল। এখন এনি সাইড এনি পয়েন্ট বলছে, আমরা D is any point বলছি। এনি পয়েন্ট বলতে যে কোনো জায়গায় নাও। ওকে, এখানে নিলাম পয়েন্ট, এখানে D, তাহলে এটা AD জয়েন করলাম। D is any point, D is any point। এখন যখন এই দুটো সাইডকে ইকুয়াল বলা হয়েছে, AC আর কি, AC আর AB ইকুয়াল বলা হয়েছে, তখন দেখো একটা জিনিস হয়ে গেছে। AC আর AB যখন ইকুয়াল বলা হয়েছে, তখন এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেলটা কিন্তু ইকুয়াল, এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেল ইকুয়াল। আর AB is greater than AD, এটা প্রুভ করতে হবে। AB is greater than AD আমাদের প্রুভ করতে হবে। 11 এ AB is greater than AD। ওকে, তাহলে এখন আসো পার্টিকুলার এনালাইসেশন স্টুডেন্ট, পার্টিকুলার এনালাইসেশন। ওকে, এখন আসো ইন ট্রায়াঙ্গেল, ইন ট্রায়াঙ্গেল ABC কার সাথে কে ইকুয়াল, AB এর সাথে AC ইকুয়াল। ওকে, আর D is any point on BC. We have to prove that. We have to prove that AB is greater than AD. AB is greater than AD, আমাদের এটা প্রুভ করতে হবে। এখন আসো প্রুফে যাই। হ্যাঁ, তাহলে ওকে প্রুফ আর কিছু জয়েন লাগবে না, যেহেতু AD বলেছে এটা জয়েন হয়ে গেছে। এখন প্রুফ যায়, প্রুফ স্টেপ জাস্টিফিকেশন। দেখো স্টেপস জাস্টিফিকেশনস। এখন এই স্টেপ জাস্টিফিকেশনের দিকে যাই, তাকাও যে দেখো কি আছে স্টেপ জাস্টিফিকেশনে। ওকে, স্টেপ 1 স্টেপস জাস্টিফিকেশন। জাস্টিফিকেশনস স্টেপ 1 এ যাও। দেখো আমরা প্রথমে ওই ইকুয়ালের কথা বলবো। ইন ট্রায়াঙ্গেল ABC কে ইকুয়াল, AB এর সাথে AC ইকুয়াল। তাহলে ওকে, AB এর অপোজিট অ্যাঙ্গেল, তাহলে সো অ্যাঙ্গেল ACB। ওকে, শুধু সিটা অ্যাবসেন্ট ছিল, এর অ্যাঙ্গেল আছে ABC। দেখো বাবারা, ওকে ABC অ্যাঙ্গেল ABC একটু খেয়াল করো। তাহলে এই যে AB এর অপোজিট অ্যাঙ্গেল আছে এটা C, ACB। এবার দেখো AC এর অপোজিট অ্যাঙ্গেল আছে এটা AC। শুধু দেখো যেটা অ্যাবসেন্ট সেটাই দিয়ে দিয়েছি এখানে। ট্রায়াঙ্গেল C না, এখানে C দিয়েছে, এখানে B ছিল না, দিয়ে দিয়েছি। তাহলে ওই অ্যাঙ্গেলস অপোজিট টু ইকুয়াল সাইডস আর অলসো ইকুয়াল। অ্যাঙ্গেলস অপোজিট টু ইকুয়াল, অথবা বলতে পারো বেজ অ্যাঙ্গেল অফ অ্যান আইসোস্কেল ট্রায়াঙ্গেল আর ইকুয়াল, বেজ অ্যাঙ্গেল অফ অ্যান আইসোস্কেল ট্রায়াঙ্গেল ইকুয়াল, এটা বলতে পারো। তবে এটা লেখা যেটা একটা লিখলে চলবে। হ্যাঁ, অ্যাঙ্গেলস অপোজিট টু, সরি এটা এখানে তো, হ্যাঁ অ্যাঙ্গেলস অপোজিট টু ইকুয়াল সাইড, অ্যাঙ্গেলস অপোজিট টু ইকুয়াল সাইডস আর অলসো ইকুয়াল। ওকে, অ্যাঙ্গেলস অপোজিট টু ইকুয়াল সাইডস আর অলসো ইকুয়াল। দেখো অ্যাঙ্গেলস অপোজিট টু ইকুয়াল সাইডস আর অলসো ইকুয়াল। ওকে, আমরা এটা পেলাম। এইবার আমরা যাব এক্সটিরিয়র অ্যাঙ্গেলে যাব। হ্যাঁ, এক্সটিরিয়র অ্যাঙ্গেল ইজ গ্রেটার দ্যান এনি অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেল। তাহলে এখন দেখো যে এক্সটিরিয়র অ্যাঙ্গেল ইজ গ্রেটার দ্যান এনি অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেল। অর্থাৎ আমরা অ্যাঙ্গেল এইটার কথা বলবো, অ্যাঙ্গেল এটা থেকে বেটার। এক্সটিরিয়র অ্যাঙ্গেল ইজ গ্রেটার দ্যান এনি অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেল। এখন আমাদের ট্রায়াঙ্গেল কিন্তু এটা একটু বাদ মনে করবে এই ট্রায়াঙ্গেল। ওকে, আর আমরা তো এই অ্যাঙ্গেলটা আমাদের ইকুয়াল প্রুফ করে আসছি, তখন বি জায়গায় আমরা সি পরিবর্তে বি বসাই দিব। এখন আসো আমরা ওইটাই এক্সটিরিয়র অ্যাঙ্গেলে যাব। এই যে ট্রায়াঙ্গেল এটা এক্সটেন্ড করলে এক্সটিরিয়র অ্যাঙ্গেল। তাহলে আমরা স্টেপ 2 ইন ট্রায়াঙ্গেল ACD, এই যে সাইডকে এক্সটেন্ড করছে এটা এক্সটিরিয়র অ্যাঙ্গেল। তাহলে অ্যাঙ্গেল দেখো, ওকে ADB is greater than অ্যাঙ্গেল এটা, অ্যাঙ্গেল ACD। দেখো আবার দেখো, অ্যাঙ্গেল ADB is greater than অ্যাঙ্গেল ACD। ট্রায়াঙ্গেল কিন্তু আমার ACD ট্রায়াঙ্গেল।
AC triangle এই সাইডকে এক্সটেন্ড করলে exterior angle is greater than any opposite interior কারণ exterior angle এই দুটো অ্যাঙ্গেলের সাম কিন্তু এটা একটা সাম করলে হয় তাহলে যে কোনো একটার সাথে যোগ করলে তাহলে গ্রেটার হবে তাহলে ওকে সাইড নোট exterior angle is greater than exterior angle is greater than any opposite interior angle ওকে যে কোনো একটা থেকে বেশি বড় হবে ওকে ঠিক আছে বড় দিয়েছে এখন আসো আমরা এটা আবার জয়েন করে দিলাম এখন আমাদের কাহিনী দেখো এখন এই যে এই অ্যাঙ্গেলটাকে আমরা পুরো লিখবো এই অ্যাঙ্গেলটাকে আমরা ডি পর্যন্ত না থেকে পুরো লিখবো ওকে তাহলে আর অ্যাঙ্গেল এটা যা আছে তাই থাক এডি অ্যাঙ্গেল ADB ইজ গ্রেটার দ্যান এই অ্যাঙ্গেলটার পরিবর্তে আমরা লিখবো অ্যাঙ্গেল এটা কোনটা লিখবো আমরা অ্যাঙ্গেল ACD না বলে ACD বলবো কারণ অ্যাঙ্গেল কিন্তু এটা ঠিক আছে তাহলে ACD দেখো ACD এর পরিবর্তে আমরা এই অ্যাঙ্গেলটা বসাবো তাহলে আর অ্যাঙ্গেল ADB ইজ গ্রেটার দ্যান এটার পরিবর্তে দেখো স্টেপ 1 আছে আমরা এটা বসাবো অ্যাঙ্গেল ABC স্টুডেন্ট ABC এখন আমরা কোথা থেকে পেলাম ফ্রম স্টেপ 1 ফ্রম স্টেপ 1 দেখো স্টেপ 1 এ আমরা পেয়েছি এটা স্টেপ 1 এ যে দেখো যে এই যে এটা পরিবর্তে আমরা এটা বসাই দিছি দেখো এই যে ACB এর পরিবর্তে এটা বসাই দিছি এখন আমরা পুরো অ্যাঙ্গেলটা লিখবো না ওখানে অর্ধেক করে ফেলবো অ্যাঙ্গেল অর্থাৎ কিভাবে করবো দেখো একটু তাকিয়ে ওকে এখন আমাদের অ্যাঙ্গেল কিন্তু এটা ABC না বলে ABD বলবো আমরা একটু মনে করব না আমাদের তাহলে অ্যাঙ্গেল ABC পর্যন্ত না যে আমরা কোথায় যাব এই D পর্যন্ত থামবো তাহলে কারণ এখন আমরা এই ট্রায়াঙ্গেলে ঢুকবো ট্রায়াঙ্গেল ADB ঠিক আছে ADB এখানে ঠিক আছে গ্রেটার দেন এখন এই D থেকে বেরিয়ে গেছিল ABC ছিল তাহলে ABD পর্যন্ত লিখবো অ্যাঙ্গেল ABD পর্যন্ত লিখবো আমরা D পর্যন্ত চলে যাব কারণ আমরা এখন এই ট্রায়াঙ্গেলে যাব তাহলে এবার ইন ট্রায়াঙ্গেল স্টেপ 3 ইন ট্রায়াঙ্গেল ABD এখন দেখো অ্যাঙ্গেল ADB is greater than অ্যাঙ্গেল ABD স্টুডেন্ট তাহলে AB is greater than AD তাহলে এইবার এই অ্যাঙ্গেলের অপোজিট সাইড কত এই অ্যাঙ্গেলের অপোজিট সাইড আছে AB দেখো AB তাহলে সো AB is greater than কত AD মানে কোনটা এই অ্যাঙ্গেলের অপোজিট সাইড কারণ এখন ট্রায়াঙ্গেল আমাদের এটা তাহলে এই যে অ্যাঙ্গেল অপোজিট সাইড এটা এই অ্যাঙ্গেল অপোজিট এটা ওই সাইড নোট দিব আমরা কি ওকে আমরা সাইড নোট আগে মতন দিয়ে দেব কি সাইড অপোজিট টু গ্রেটার অ্যাঙ্গেল ইজ অলসো গ্রেটার সাইড অপোজিট টু গ্রেটার অ্যাঙ্গেল is also greater